যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউ টাউনে, সেখানে রামনবমীতে উত্তেজনা। নিউ টাউন রাম মন্দির চত্বরে বিজেপির মিছিল, এক যুবকের হাতে অস্ত্র থাকায় আপত্তি পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর তর্কাতর্কি। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউ টাউন, যেখানে রামনবমীতে রীতিমতো উত্তেজনা। সঙ্গে রয়েছেন অনুপ। যে ছবি আমরা দেখছি, পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়ার রীতিমতো তর্কাতর্কি, বচসা। কি পরিস্থিতি এই মুহূর্তে? রাম মন্দির, সেই রাম মন্দির রামনবমীর মিছিল, সেই মিছিল ঘিরেই কিন্তু একেবারে উত্তেজনা। পুলিশের সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পড়ে এবং দেখা যায় যে এই মিছিল যখন শুরু হওয়ার আগের মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক তারা যখন উপস্থিত ছিল, অন্যদিকে পীযূষ কানোরিয়া বিজেপি প্রার্থী তিনি উপস্থিত ছিলেন এবং সেই সময় বলা হয় যে মিছিল হওয়ার আগে কিন্তু অস্ত্র পুজো করা হবে। একজন ব্যক্তির বিজেপি কর্মী তিনি যখন এই অস্ত্র নিয়ে রাম মন্দিরে প্রবেশ করছিলেন, পুলিশ তখনই কিন্তু সেই বিষয়টি আপত্তি জানায় এবং আটকায়। এরপরে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়ার সঙ্গে পুলিশের রীতিমতো বচসা হয়, পুলিশের সঙ্গে তর্কতর্কি লক্ষ্য করা যায় এবং পুলিশের সঙ্গে এবার রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি এমনটা বলা চলে। এর পরবর্তী সময়ে ভিতরে অস্ত্র পুজো তারা করে এবং মিছিল কোনোভাবে আটকানো যাবে না এমনটা বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া পুলিশকে জানায়। তার পরবর্তীতে মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে রাম মন্দিরে যে মিছিল, সেই মিছিল শুরু হয়ে দমদম পার্ক পর্যন্ত যাবে ভিআইপি রোড হয়ে। কিন্তু এই মিছিল ঘিরে কিন্তু পুজো যখন শুরু হবে সেই সময় উত্তেজনা, যখন দেখা যায় যুবক মন্দিরের মধ্যে প্রবেশ করছে একটু অস্ত্র নিয়ে অস্ত্র পুজো করবে বলে, সেই সময় কিন্তু এই মিছিল আটকায়। যদিও বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া তার দাবি রীতি মেনে তিনি কিন্তু 15 বছর ধরে রামনবমীর অনুষ্ঠান এখানে করছেন, কোনোদিন গন্ডগোল হয়নি, জোর করে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে এমনটা তিনি অভিযোগ করেন এবং অস্ত্র নিয়ে মিছিল করবে না এমনটা বিজেপি জানিয়েছিল। শুধুমাত্র রীতি অনুযায়ী তারা অস্ত্র নিয়ে পুজো করবে, পরবর্তী ক্ষেত্রে তারা মিছিল রওনা দেবে। মিছিলে কোনো অস্ত্র থাকবে না এমনটাও বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই অস্ত্র থাকাতেই কিন্তু বাধা দেওয়া হয়, যা নিয়ে আপত্তি জানায়, তাই নিয়ে বচসা। পুলিশের সঙ্গে রীতিমতো বিজেপি কর্মী সমর্থক পীযূষ কানোরিয়া বচসায় জড়িয়ে পড়ে। পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে। মিছিলে প্রচুর বাইক বাহিনীরা উপস্থিত রয়েছে, পাশাপাশি প্রচুর কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছে। রামনবমীর মিছিল এই মুহূর্তে রাম মন্দির থেকে নিউটাউন হয়ে দম পর্যন্ত মিছিল কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে। একেবারেই আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন ভবানীপুর, সেখানে রামনবমীর মিছিল বিজেপির। রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হটসেট ভবানীপুর, রাতে পুলিশের সঙ্গে তর্কাতর্কির পর সকালেই ফের রামনবমীর মিছিলের শুভেন্দু অধিকারী। পদ্মপুকুর থেকে এলগিন রোড হয়ে হাজরামোড় পর্যন্ত পদযাত্রা পদ্মপ্রার্থীর, ঢাকঢোল খোল করতাল নিয়ে সামিল বিজেপি কর্মীরা। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, এই মিছিল কি শেষ হয়েছে? কোথায় মিছিলের অবস্থান? দেখো, এখন মিছিল কার্যত যে র্যালি, সেই র্যালি হচ্ছে এলগিন থেকে ক্রস করে যদুবাবুর বাজারের দিকে এগিয়ে চলেছে এবং যেহেতু এই ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী তিনি বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন, তিনি কিন্তু তার মাঝে মাঝে সেই জনসংযোগও কেড়ে ফেলছেন। ইউনাইটেড মিশনারি স্কুল ক্রস করে ইতিমধ্যে এখন র্যালি হচ্ছে তোমার যদুবাবুর বাজারের দিকে যাচ্ছে এবং এখানে যেমন সাধু সন্তরা তারাও উপস্থিত রয়েছে, অন্যদিকে যারা বিজেপি কর্মী তারাও উপস্থিত রয়েছেন। যদিও কোনো দলীয় পতাকা নেই, তারপরেও কিন্তু যেহেতু ভবানীপুরের হয়ে শুভেন্দু অধিকারী তিনি লড়ছেন, এই মিছিলের মাঝেই কিন্তু জনসংযোগ সারছেন এবং সাধু সন্তরা তারা উপস্থিত রয়েছে শঙ্খ বাজিয়ে, একেবারে গান বাজনার মারফত কিন্তু এই র্যালি এগিয়ে চলেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই র্যালি গিয়ে পৌঁছবে হাজরা মোড়। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বলেন সেদিকে আমাদের নজর থাকবে। একেবারে সেই ছবি আপনারা দেখছেন। হটসেট ভবানীপুর, রাতে পুলিশের সঙ্গে তর্কাতর্কির পর সকালেই ফের রামনবমীর মিছিলে শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো পাঠও করেন তিনি, ঢাকঢোল খোল করতাল নিয়ে সামিল বিজেপি কর্মীরা। প্রীতি, আমরা দেখেছিলাম রাতেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় এবং তারপর সকালে ফের রামনবমীর মিছিলে শুভেন্দু অধিকারী তিনি আসেন। মিছিলের সামগ্রিক ছবিটা কি? প্রীতি, শোনা যাচ্ছে? আসলে মিছিলের ছবি কিন্তু সকলেই একেবারে
গেরুয়া বসনে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকলের মাথায় পাগড়ি রয়েছে, মহিলা থেকে পুরুষ। এবং আরো তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে হিন্দুরা শুধুমাত্র নয়, মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তারাই রামনবমীর যে মিছিল সেই মিছিলে এসে উপস্থিত র্যালিতে এসে উপস্থিত হয়েছে। এছাড়াও পাঞ্জাবি সম্প্রদায়ের যারা রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে রয়েছেন এবং সাঁওতাল থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত যারা একেবারে গান বাজনার মাধ্যমে সংস্কৃতিমূলক প্রোগ্রাম করে, অনুষ্ঠান করেন, তাদেরকেও আনা হয়েছে এই র্যালিতে। তারা কিন্তু খোল পতাকা বাজিয়ে একেবারে মিছিলের শুরুতে রয়েছেন এবং সাধু সন্তরা তারা শঙ্খ বাজিয়ে এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলে হেঁটে চলেছেন। এবং এই মিছিল আপাতত তোমাকে জানিয়ে রাখি রাজেন্দ্র প্রসাদ রোড যে রয়েছে সেখানে, অর্থাৎ যদুবাবুর বাজারে ঢুকতে, অর্থাৎ এলিগিন থেকে ক্রস করে যদুবাবুর বাজারের মাঝামাঝি অংশে রয়েছে। এবং এই মিছিল তোমাকে জানিয়ে রাখি পদ্মপুকুর থেকে শুরু হয়েছে এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী, যিনি ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি রয়েছেন এবং তার মাঝখানেই কিন্তু যে জনসংযোগ, সেই জনসংযোগ সেরে নিচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এবং আমরা জানি যে ইতিমধ্যে রামনবমী নিয়ে কমিশনের তরফে সতর্ক করা হয়েছে। সেক্ষেত্রে মিছিলের দুপাশে আমরা কেন্দ্রীয় বাহিনীর যে কোম্পানি, সেই কোম্পানিকেও দেখতে পাচ্ছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই এলাকায়, তার জন্য একেবারে প্রস্তুত পুলিশ প্রশাসন। এবং রামনবমীর যে র্যালি, সেই র্যালি কিন্তু কার্যত এগিয়ে চলেছে হাজরার দিকে এবং রাম এবং হনুমান তাদের যে পতাকা উঠছে, তার সঙ্গে সঙ্গে রাম মন্দিরের যে প্রতীকী, সেই প্রতীকীও রাখা হয়েছে একটি গাড়িতে। সেই প্রতীকীকে সামনে রেখেই কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার কর্মী সমর্থক থেকে শুরু করে সাধু সন্তরা তারা কিন্তু এগিয়ে চলেছেন হাজরার দিকে র্যালিতে। বেশ, এই মিছিল হাজরার দিকে এগিয়ে চলেছে পদ্মপুকুর থেকে এলগিন রোড। এবং এই মুহূর্তে যেমনটা প্রতিনিধি প্রীতি আমাদের বলছিলেন যে যদুবাবু বাজার ক্রস করছে এই মিছিল, আর এরপর হাজরা মোড়ে গিয়ে মিছিল শেষ হবে এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন সেদিকে নজর। রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রামনবমীর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শান্তি বজায় রেখে রামনবমী পালনের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। ঠিক কি জানিয়েছেন তিনি? দেখো, রামনবমী উপলক্ষে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গাতে কড়া নজরদারি রাখা হচ্ছে। এরই মধ্যে কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি যেমন রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন, একই সঙ্গে তিনি নাগরিকদের কাছে আবেদন করেছেন যারা রামনবমী পালন করছেন তারা যেন একদম শান্তিপূর্ণভাবে গোটা বিষয়টি পালন করেন। এবং তার আবেদন এর যে ভ্যালু, এর যে মান্যতা, সেটা যেন প্রত্যেকে যেন মাথায় রাখেন এবং যথাযথভাবে তারা যেন গোটা বিষয়টির ক্ষেত্রে যেন সহযোগিতা তারা যেন করেন। তুমি জানো যে গত কয়েক বছর ধরে রামনবমী উৎসব পালনকে কেন্দ্র করে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাগুলোতে একটা উন্মাদনা তৈরি হয়। বহু ক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন জায়গাতে কড়া নজরদারি চালানো হয়, যাতে এই ধরনের কোনো উৎসবকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি নয় সে ব্যাপারে প্রশাসনের তরফ থেকে নজর রয়েছে। তাই প্রত্যেককে যারা নাগরিকরা রয়েছেন যারা এই উৎসব পালন করবেন তারা যেন শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করেন, সেই প্রসঙ্গের কথা এদিন এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেশ, রামনবমীর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শান্তি বজায় রেখে রামনবমী পালনের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।